قال النبي صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام رسول كريم صلى الله عليه وسلم বলেন হে উম্মত আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বেজার করে দুনিয়ার যা করবা হারাম আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বেজার করিয়া দুনিয়ার রাজনীতি করবা হারাম আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বেজার করে স্ত্রীর সাথে সম্পর্ক করবা হারাম আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বেজার করিয়া খানা খাবা হারাম আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বেজার করিয়া দুনিয়াবি কাজ করবা হারাম আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বেজার করিয়া ব্যবসা করবা হারাম হয়ে যাবে চাকরি করবে হারাম হয়ে যাবে তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বেজার করিয়া দুনিয়ার কোনো কাজ করবনি কথা বলেন আমি ইবাদত করব কার জন্য আমি ইবাদত করব একমাত্র আমার আল্লাহর إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين আমার সালাত আমার রোজা আমার কুরবানি আমার ইবাদত কার জন্য কার জন্য আওয়াজ করে বলুন কার জন্য আল্লাহর জন্য আমি যে হাদিসটা পড়েছি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বেজার করে দুনিয়ার কিছু করা যাবে না এক কথাই দুনিয়াতে যা করিব আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাজি খুশি করে করব আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাজি আর খুশি করে যদি বান্দা স্ত্রীর সাথে কথা বলো ইবাদত আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাজি খুশি করে সন্তানের সাথে হাসাহাসি করবা সন্তানের সাথে হাড্ডা দিবা এটাও ইবাদত আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাজি খুশি করে বান্দা ব্যবসা করবা ইবাদত আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করে রাজি করে বান্দা দুনিয়ার যা করবা ইবাদত আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাজি খুশি করতে হলে বান্দা সুদ খাওয়া যাবে না আল্লাহ এবং আল্লাহর রাসূলকে খুশি করে ইবাদত করতে গেলে বান্দা সুদ খাওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা ঘুষ খাওয়া যাবে না এ মোহাম্মদপুরের মুসলমান আমরা তো ইবাদত করি আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য কথা বলেন ঠিক কিনা আবার বলি আমি ইবাদত করি আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য কিন্তু আমি বারবার সুদ খাই বারবার সুদে টাকা লাগাই কথা বলেন ঠিক কিনা আছে না নাই এ সুদখোর ভালো করে শুনিয়ে সুদ খায়ে 20 তলা মসজিদ করবি 50 তলা মাদ্রাসা করবি গরিবের উপকার হবে তোর বিন্দু থেকে বিন্দু কোনো সব হবে না আল্লাহ তাআলা বলেন এ যুবক তাফসীর পড়ে দেখো তাফসীরে ইবনে কাসির তাফসীরে মারিফুল কুরআন তাফসীরে আনওয়ারুল কুরআন তাফসীরে নূরুল কুরআন
বাংলা কোরআন কি দেখো না, সূরা বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সুদখোরদেরকে মজার মজার বাস দেছে। কি দেছে? মজার মজার বাস দেছে সুদখোরদেরকে। সুদ খায়া ইবাদত করবি বান্দা, 50 তলা মাদ্রাসা করে দিবি, 20 তলা মসজিদ করে দিবি, গরিবের উপকার হবে, বিন্দু থেকে বিন্দু কোনো সওয়াব হবে না। আল্লাহ রসুল বলেন, তওবা না করে যদি বান্দা মারা যায় বিনা হিসেবে জাহান্নামে যেতে হবে। হकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। ভাইরা আমার, আল্লাহ এবং আল্লাহর রসুলকে রাজি খুশি করতে হলে সুদ খাওয়া যাবে, ঘুষ খাওয়া যাবে, মিথ্যা বলা যাবে, সুন্নাতের উপরে আমল করা যাবে না। আমল করা যাবে না, সুন্নাতের উপরে আমল করতে হবে বান্দা। বেপরদায় চলা যাবে না, গুনাহগারের সাথে চলাফেরা করা যাবে না। আগে যেরকম ছিল এরকম ভালো ছিল। অতএব বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ আমাকে যারা মানো আমার রসুলকেও মানতে হবে। অনেকেই বলে আল্লাহ মানলে আবার রসুল মানার কি দরকার? কেন আমি বলতেছি, ইবাদতটা যদি করতে হয় আল্লাহ এবং আল্লাহর রসুলকে রাজি খুশি করতে হবে, ঠিক কি না? অনেকেই বলে আল্লাহ মানলেই যথেষ্ট, নবীর দরকার কি? বলে কি বলে না? অনেকেই বলে নবী মানলেই যথেষ্ট, আল্লাহর দরকার কি? দোনো দলই ফাসেক কাফের। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, এ নবীর উম্মতের দল, খেয়াল করে শুনতে হবে, আল্লাহকে যদি ভালোবাসতে চাও বান্দা, কাকে ভালোবাসতে হবে? নবীকেই ভালোবাসতে হবে। আর নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসতে হবে। বন্ধুর সাথে বন্ধুর মিল আছে না নাই? আল্লাহর নাম হলো রব্বুল আলামিন, আর আমার আপনার নবীর নাম হলো রহমাতুল লিল আলামিন। নামের সাথে মিল হইলে বন্ধুত্ব হয়, মিতা হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, আমাকে যদি ভালোবাসতে চাও আমার রসুলকে ভালোবাসো, আর আমার রসুলকে যারা ভালোবাসবে তারা আল্লাহকে ভালোবাসবে, আর যারা আল্লাহকে ভালোবাসবে তারা আমার রসুলকেই ভালোবাসবে। আর যারা দুজনকেই ভালোবাসতে পারে আল্লাহ তাআলা বলেন তারা নবীগণদের সাথেই জান্নাতে যাবে। আইবে রাদাত দোরে বাসাজ ইয়ারে বদ ইয়ারে বদবর তরবুয়াত আজমারে বদ মারে বদতল হাতরা বারজা সোনাত ইয়ারে বদবর জানে ইমানত জানাত ইয়ারে বদ আ রত তোরাসু এ জাহিম ইয়ার নেকু বীরে দায়াবিনাইম। বান্দা ইবাদত করব কাকে রাজি খুশি করে? আল্লাহ এবং আল্লাহর রসুলকে রাজি আর খুশি করে আমি ইবাদত করব। আমি আমার আত্মীয়কে দেখানোর জন্য ইবাদত করি না। আমি শ্বশুর শাশুড়িকে দেখানোর জন্য নামাজ পড়ি না। আমি আমার নেতাকে রাজি খুশি করার জন্য আমি ইবাদত করি না। আমাদের নেতাকে হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নেতা।
দুনিয়ার কোনো নিতার খানা হবে না আমার নিতার কাছে, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার সব নিতা হারাম, একমাত্র রহমাতুল লিল আলামিন নিতা হলো পাক। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে আল্লাহ এবং আল্লাহর রসুলকে রাজি খুশি করে যদি ইবাদত করতে হয়, তাহলে দুজনকেই স্মরণ করার দরকার আছে না নাই? তাহলে আল্লাহ এবং আল্লাহর রসুলকে রাজি আর খুশি করে যদি ইবাদত করতে হয়, যদি আল্লাহ এবং আল্লাহর রসুলকে রাজি আর খুশি করে ইবাদত করতে হয়, তাহলে আল্লাহ এবং আল্লাহর রসুলকে স্মরণ করার দরকার আছে না নাই? আসেনি? এক নম্বর স্মরণ, আল্লাহকে স্মরণ করো বান্দা। কেমনে? বেশি বেশি করে বান্দা জিকির করো। সুবহানাল্লাহ কবে না? জিকির করব কার নামে? আমি আমার মাকে ডাক দেই, আমার মায়ের নামে যদি আমি জিকির করি আমার মা বড় খুশি হয়। আমি আমার বাবার নামে যদি জিকির করি, বারবার আব্বা 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 বলে ডাকি, বাবা বাবা বলে ডাকি, বাবু বাবু বলে ডাকি, আব্বু আব্বু বলে ডাকি, আব্বা খুশি হয় কি হয় না? অনেক সময় মারে যদি গণ গণ মা মা বলে ডাকি, আম্মু আম্মু বলে ডাকি, মা শোনার পরও শোনে না। এ মা, তোমার কানে বারবার আম্মু আম্মু ডাক যায়, এরপরও কেন জবাব দাও না? মা কয়, আর একবার যদি আমি মাকে মা বলে ডাক দিস আমার কাছে বড় ভালো লাগে। কথা বলেন ঠিক কি না? ও সন্তান, তোর মাকেও তো আল্লাহ বানাইলেন, তোর বাবাকেও তো আল্লাহ বানাইলেন। কথা বলেন ঠিক কি না? তোর মার কাছে যদি এত ভালো লাগে, আমার আল্লাহর কাছে কি ভালো লাগে কি লাগে না? তোর মারে বানাইলেন আল্লাহ, তোর বাবারে বানাইলেন আল্লাহ। তোর মার আবার দয়া মায়া কতটুক জানিস নি? কেমন দয়া মায়া তোর মার? আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ মায়া দান করছি 100 ভাগে। কয়শো ভাগে? 100 ভাগ মায়া। 1 ভাগ মায়া দুনিয়ার সব মানুষের ভিতরে দিয়েছেন গো। এর ভিতরে শুধু মানুষ পাই নাই, 18,000 মাখলুকাতের মধ্যে এই মায়াটা আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ কবেন না? আর 99 ভাগ মায়া আল্লাহ রেখে দিয়েছেন। এবার বলেন তো 1 ভাগ মায়া আল্লাহ কাদেরকে দিয়েছেন? খালি কি মানুষ? সব মাখলুকের ভিতরে। আর 100 ভাগের 1 ভাগ মায়া আল্লাহ তাম পৃথিবীর মানুষ অথবা মাখলুকদের মধ্যে দিলেন। আর 99 ভাগ মায়া আল্লাহ তাআলা নিজে কুদরতি ভাবে রেখে দিয়েছে। কার কুদরত? কদরে কুদরত দারি বারু কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। খারাপ লাগে আপনাদের? এবার মাকে যদি মা বলে ডাক দিয়া যায়, মায়ের কলিজা ঠান্ডা হয়। বাবাকে ডাক দিলি বাবার কলিজা ঠান্ডা হয়। আল্লাহ তাআলা বলেন, ও নবী, আপনার উম্মতদেরকে জানায়া দেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বেঈমানের দিক কমপক্ষে 100 বার তাকাই। বেঈমান কখন শুনো আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ তাআলা রহমতের দরওয়াজা দিয়ে তার দিকে তাকায় থাকি। এ বান্দা, তোকে আমি আসরে ডাক দিছি, তুই বান্দা সারা দিস নাই। এ বান্দা, মাগরিবি তোকে ডাক দিছি সারা দিস নাই। ঈশায় তোরে ডাক দিছি সারা দিস নাই। ফজরে ডাক দিছি সারা দিস নাই। জোহরে ডাক দিয়েছি সারা দিস নাই। এ বান্দা রে, আমি আল্লাহ তাআলা তোকে
তাহাজ্জুদের সময় গভীর রাতে ডাকতে থাকি, এ বান্দা ওই সময় যদি আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিস রে বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জিন্দেগির সব গুনাহ মাফ করে দে। মাফ করার মালিক কে? এবার বান্দা খেয়াল করে বুঝতে হবে, আমি ইবাদত করব কাকে রাজি খুশি করে? আল্লাহ এবং আল্লাহর রসুলকে রাজি খুশি করে ইবাদত করব, আল্লাহকে স্মরণ করব, জিকির করব। এক নম্বর জিকির কোরআন তিলাওয়াত। মায়ার নবী বলেন কোরআন তিলাওয়াতের উপরে আর কোনো জিকির নাই, কোরআন তিলাওয়াতের চাইতে বড় কোনো জিকির হতে পারে না। এরপরে বান্দারে 5 ওয়াক্ত নামাজ আদায় করো, এরপরে তোমার জবান দিয়ে জিকির করো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। এ বান্দা, এটা হলো আল্লাহর নামে জিকির করো। আর আমার নবীর নামে জিকির করবা কেমনে? আমার নবীর নামে জিকির বেশি বেশি করে করার দরকার আছে না নাই? আমার নবীকে যারা ভালোবাসে, ও উম্মতের দল, আমার নবী তো এখন আমাদের সামনে নাই, আরো 1500 বছর আগে পয়গম্বরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গিয়েছে। তার নামে জিকির করার দরকার আছে না নাই? নবীর নামে জিকির যদি করি, নবীর রওজা মোবারকে জিকির কি পৌঁছে যাবে না? এই ইন্দোনেশিয়া থেকে টাকা কি বাংলাদেশে আসে না নাই? সৌদি আরব থেকে বিকাশে টাকা পাঠাইলে বাংলাদেশে আসে না না? ও মুসলমান, বাংলাদেশ থেকে টাকা পাঠাইলে কুয়েত যায় কি যায় না? ঢাকার থেকে আমাদের ছেলে মেয়ে টাকা পাঠায় কি পাঠায় না? এই ব্রেন্ট দিয়েছেন কে? তাহলে নবীর নামে যদি আমরা বেশি বেশি দুরূদ পড়ি, রওজা মোবারকে পাই কি পাই না? তাহলে নবীর নামে কি জিকির? অন্তত বেশি বেশি করে জিকির করা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও নবীজির মুহাব্বতের লোক, বারবার নবীজির উপরে দুরূদ পাঠ করো। দুরুদের মা দুরুদে ইব্রাহিম বেশি বেশি করে পড়বা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। আর দেখা যায়, আর দেখবেন চোখ দিয়ে 2 ফোঁটা পানি পড়ে কিনা, 2 ফোঁটা চোখের পানি পড়ে কিনা। তাহলে মনে করবো আপনি নবীকে মহব্বত করেন। কথা বলেন ঠিক কিনা? আমি আমার মা যখন মারা যায়, মায়ের জন্য যখন দোয়া করি, মার কথা মনে পড়ে। বাবা যখন মারা যায়, মায়ের কথা, বাবার কথা যখন স্মরণ করি, চোখ দিয়ে পানি পড়ে। তাহলে আমি নবীর উপরে যখন দুরূদ পড়ব, তখন একটু চোখের পানি ফেলানোর দরকার আছে না নাই? কারণ আমার নবীকে না বানাইলে আল্লাহ কুল কাইনাতি বানাইতো না। দুনিয়ার সব নবীরা আমার আল্লাহর পাগল, আর আমার আল্লাহ শেষ নবী মুহাম্মাদের পাগল। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির উপরে দুরূদ পাঠ করতে হবে, দুরূদ শরীফ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তাহলে আল্লাহকে স্মরণ করলে খালি হবে না, আল্লাহর রসুলকে স্মরণ করার দরকার আছে না নাই? কারণ আল্লাহকে চিনাইছেন আমার রসুল। এখন তো রসুল নাই, আল্লাহকে এবং আল্লাহর রসুলকে চিনাবেন। আল উলামা ইওরাসাতুল আম্বিয়া। ঠিক কি না? কেমন ভাবে নবীকে মোহাব্বত করতে হবে খেয়াল করবেন। আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত দিতেন, সুবহানাল্লাহ কোন দেন নাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত দিতেন, আমার আপনার নবীর কালেমা কি ছিলেন? লা ইলাহা। মুহাব্বতে পড়ুন, লা ইলাহা। আমার আপনার নবীর কালেমা কি ছিলেন? আওয়াজ করে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খেয়াল করে বুঝতে হবে বাঙালি মুসলমান, কালেমার দাওয়াত দিতে গেলেন, এক জায়গায় গেছে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ রসুলকে দেখেই বলতেছে, তুমি না আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, তুমি আবার নবী হইলে কবে? নাউজুবিল্লাহ কবেন না?
পালানের ঘাস গরুতে একটু কম খায় মনে হয় না? পালানের ঘাস গরুতে কম খায়। তুমি আবার নবী হইলে কবে? নবী হইলে কবে? বাইরা আমার খেয়াল করে বুঝতে হবে। এবার আমার আপনার নবী তাদের কথায় রাগ করলেন না, কারণ আমার নবী তো নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন। আমার নবী বললেন, ও এলাকার মানুষ, আপনারা রাগ করিয়েন না, আল্লাহ তাআলা আমাকে শেষ নবী হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সত্য দিন নিয়ে এসেছেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যদিও মুশরিকরা অপছন্দ করে। কথা বলেন ঠিক কিনা? এখনো এক শ্রেণীর মানুষ আছে কালেমার দাওয়াত দিলে তারা অপছন্দ করে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এবার এলাকার মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানলেন না। তারা বললেন আমরা কালেমা পড়ব না। নবী চেষ্টা করলেন কালেমা পড়ানোর জন্য। আল্লাহর নবী এক পর্যায়ে বললেন, শুধু এতটুকু পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবী এতটুকু পড়তে বললেন। তারা এক পর্যায়ে মেনে নিলেন যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব, তো মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ব না। হঠাৎ করে দেখেন নবীজির মোহাব্বত, নবীজির উপরে খালি আল্লাহর নামে জিকির করলে হবে না, আল্লাহ নবীজির উপরে জিকিরের দরকার আছে না নাই? হঠাৎ করে নবীর কাছে ওহী, ও পয়গম্বর, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে হবে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে হবে। যতক্ষণ না পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়বে না, আমি আল্লাহ তাদেরকে মেনে নিতে পারবো না। অতএব কালেমা না পড়া পর্যন্ত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ না পড়া পর্যন্ত আমি আল্লাহ তাদের গুনাহ সমূহ মাফ করব না। চিৎকার করে বলুন না আল্লাহু আকবার। ভাইরা আমার, ও বাবাজিরা আমার, খেয়াল করে শুনতে হবে। তাহলে আমি ইবাদত করব কার জন্য? আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য। আবার খেয়াল করবেন, আমার ইবাদত হবে কার জন্য? আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য আমার ইবাদত হবে। এটা কি মাস? শাবান মাস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব মাস থেকে রমজানের প্রস্তুতি নিতেন। আল্লাহ রসুল রজব মাস থেকে রমজানের প্রস্তুতি নিতেন, আর বারবার বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রসুল পড়তেন আর সাহাবায়ে ইকরামদেরকে এই দোয়া আমল করতে বলতেন। এখন তো আল্লাহ রসুল নাই, সাহাবায়ে ইকরাম নাই, আমাদেরকে কি পড়তে মানা করছেনি? আমার নবী, আপনার নবী পড়েছেন এবং আমাদেরকে পড়তে বলেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ তাআলা, আপনি আমাকে রমজান পর্যন্ত হায়াতের ভিতরে বরকত দিয়ে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন।